ভাইজান, বাড়ির দিকে যাবেন নাকি? কে রমজান? তার মানে এতক্ষণ তুই সব দেখছিস না? শোন, ভিডিও করিসনি তো? না ভাইজান, এইটা আপনি কি করেন? আপনাদের দুজনের জুটি দেখে তো আমার কাছে খুব ভালো লাগছে। ওরে আমার পেয়ারা ছোট ভাই। কি কইলেন ভাইজান? আপনি মানে ভাই কইলেন? আমি কি আপনার ভাই হওয়ার সাধ্য আছে? পাগল ভাইটা আমার। আচ্ছা এক কাজ কর, এই নে 3টে ঠান্ডা নিয়ে আয় যা। আচ্ছা ভাইজান। ছেলেটা কিন্তু অনেক ভালো, চেহারায় একটা সরলতার ছাপ আছে। দেবর হিসাবে খুব পছন্দ হয়েছে তাই না? ভাইজান, এই যে তোর আপাকে একটা দে। আর এটা তুই খাবি, তোর কাছে রাখ। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আচ্ছা রমজান, এখন বাড়িতে চল। আচ্ছা চল। মালিহার মা, কিছু বলবা? নুরুর ছেলেটা আমাদের বাড়িতে আসে না? মালিহার সাথে কি কিছু হয়েছে? ছেলেটা না অনেক লাজুক। আমি অনেকবার বলেছি যে বাবা তুমি আমাদের বাড়িতে আইসো, কিন্তু কিছুতে আনতে পারিনি। ওকে একটু বলো না আমাদের মেয়েটাকে পড়াতে। যাওয়া আসা করলে হয়তো মালিয়াকে পছন্দ করতে পারে। ওই রকম একটা ছেলেমেলা ভার। সব শালা হয় নেশাখোর, না হয় টাকার লোভী, আর না হলে রাজ্য রাজকন্যা, দুটোই একসাথে চাই। আমাকে কি ডেকেছেন দাওয়াই? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমার জন্য অপেক্ষা করছি, আসো। বসো। আমাকে ডেকেছেন দাওয়াই? ডেকেছি, তোমাদের সাথে কিছু জরুরি কথা আছে। মিয়া ভাই, এই সিজু মুন্সি পারবে মোড়া দেখে আমার কথা বুঝতে পারছেন আপনার? জানি তো, সেই জন্যই তো ওনাকে ডাকা। আমি তো এসবের কিছুই বুঝতে পারছি। চাবুপাড়ার কাঠের ব্যাপারী সাদা মিয়াকে চিনো? জি দাওয়াই, চিনি। খুব ভালো মানুষ, সচ্ছল, বংশীয়, অনেক সম্পদের মালিক, বড় মানুষ। ওকে আমার বিয়েই করলে কেমন হয় মুন্সি? ভালোই হয়, কিন্তু তাওয়াই ওনার মেয়ে সুপ্তি, তার তো বিয়ে ঠিক হয়ে আছে। কি যে বলো মুন্সি, আমাদের এই পাড়ায় আমাকে না জানিয়ে কোনো ছেলে মেয়ের বিয়ে হয়েছে কখনো? না, এটা হতে পারে না। চলো দেখি, চলো। আরে আসসালামু আলাইকুম হামিদ ভাই। এই যে আপনার কাঠগুলো সব ফারাই হয়ে গেছে, এই যে
আচ্ছা, এ রশিদ ভাই, রঞ্জু মিস্ত্রির বইয়ের দোকান থাকিয়া 5-6টা বিস্কুট আর ওই 5-6টা চা নিয়ে আয় তো। ব্যস্ত হচ্ছেন কেন সাদা ভাই? আপনি দাঁড়ান, আমি একটা জরুরি কথা বলার জন্য আপনার কাছে আসছি। কিরে আবুল কাসেম, ওনাকে বুঝিয়ে বল। মোটা দাগে কই ওটা হলো কি মানে কি যে এই শালার মোটা দাগে বলতে দেরি করছিস। শোনো সাদা মিয়া, তাওয়াই আসছে তোমার কাছে একটা প্রস্তাব নিয়ে। মোটা দাগে চুপ চুপ কর, শালা মোটা দাগে তোতলার বিসি কোথাকার। আরে কি শুরু হলো? কিসের প্রস্তাব বলেন হামিদ ভাই? ভাই সাদা, আমার অনেক দিনের ইচ্ছা তোমার এই লক্ষ্মী মেয়েটাকে আমার ঘরের বউ করে নিল। ঠিক আছে ভাই, আমি খুশি, কিন্তু না না ভাই, আপনি কথা দেন। মা মরা মেয়ে আমার, ওর মামা মামি নানা নানির কাছে মানুষ হয়েছে, ওদের একটু মতামত নেওয়া প্রয়োজন, তা আমি জানাবো। আচ্ছা সাদা ভাই, আমি কিন্তু অনেক আশা নিয়ে থাকলাম। তাহলে আমি এখন যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া চলো। রাহমাতুল্লাহ। কে বঙ্কা না? আরে ছেলেটা কত ভালো ছিল, কত মানুষের উপকার করতো, শুধু এই বাবার জন্যে ছেলেটা নষ্ট হয়ে গেল। আরে এ বঙ্কা, এ বঙ্কা, ওঠো দেখবা, ওঠো 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 ওঠো, বাড়িতে পৌঁছাই দেবো, চলো আস্তে। তোমরা আসছো? সাদা ভাই কি বললো, কথা দিছে? মোটা দাগে কথা হয়েছে বিয়ান। সাদা ভাই একটু সময় নিয়েছে। কি ব্যাপার, তুমি চুপ করে আছো কেন? কিছু বলো, তাড়াতাড়ি ওই বাদরটার গলায় দড়ি দিতে হইব। হারামজাদা বঙ্কা গেল কই? শুয়োরটা আসেনি? আসছে, ভাত খায় নাই, না খেয়ে শুয়ে পড়ছে, ওই ছাইপাশ খেয়ে আসছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। মোটামুটি মাল খেয়েছে। চুপ, তুমি ওকে খারাপ করেছো। আদর সোহাগ দিয়ে ছেলে পেলে মানুষ হয় না। এখন সব দোষ আমার, তোমার কোনো দোষ নাই। ছোট থেকে বড় হয়েছে, যা আবদার করছে তাই তুমি এই আবদার মিটাইছো, তুমি তো কখনো বাধা দাও নাই। আর ওই ছেলে লেখাপড়ার ব্যাপারে কখনো তুমি শাসন করো নাই। এখন কি করতেছো? আর একটা মা মরা এতিম মেয়ে আইনা তার জীবনটা তুমি নষ্ট করতে চাইতেছো। আরে সুন্দর একটা বউ পেলে সব শুধরে যাবে। শুধরাবে না, কোনোদিনও ভালো হবে না, শুধু শুধু সহজ সরল একটা মেয়ের জীবন নষ্ট করবে। মোটা দাগে কথা ঠিক হয়ে দিল। এখানে কিসের ঝগড়া হচ্ছে? হ্যাঁ, আমাকে নিয়ে কিসের মিটিং হচ্ছে বলো? তোমরা সবাই এখান থেকে বেরিয়ে যাও, তা না হলে আমি এই বাড়ির সবকিছু ভাঙচুর করে পুড়িয়ে দিব। যাও, এক্ষুনি যাও, এক্ষুনি যাও। চল বাবা। মা থামো তো, আমি কিন্তু এই বাড়ি ছেড়ে একেবারে চলে যাব। না বাবা, তুই চল, ভিতরে চল, ভিতরে চল বাবা। মা তুমি আমাকে ছাড়ো। আমার কপালে এইসব ছিল। মুন্সি সাহেব, এখানে মোটা দাগে একটা জার উঠবে, চলো যাই। হ্যাঁ ঠিক আছে, চলো। এই নে নোট, দেখ ঠিকঠাক আছে কিনা সব। আরে রমজান ভাই, এদিকে আসেন। আসসালামু আলাইকুম ভাবি। না আপা, ওয়ালাইকুম আসসালাম। এত রাতে আপনি হেঁটে হেঁটে কোথায় যাচ্ছেন? আপনার অটো কোথায়? আপামনি অটো গ্যারেজে রেখে বাড়িতে যেতেছি। ও আচ্ছা, শোনো রমজান ভাইয়া, কালকে কিন্তু সকাল সকাল তুমি নিতে আসবে আমাদেরকে। কালকে আমাদের কলেজে একটা প্রোগ্রাম আছে, আর ফেরার টাইম ওইটাই। আপামনি আপনি চিন্তা করেন না, আমি সকাল সকাল আপনাকে দিয়ে আসবো আর সময় মতো আপনাকে নিয়ে আসবো। কি রে, তুই তো ওনাকে বলিসনি কলেজে কখন যাবি কখন আসবি, তাহলে উনি কি করে জানলো?
আরে বাবা, উনিই তো প্রতিদিন আমাকে অটোতে করে কলেজে দিয়ে আসে আর নিয়ে আসে। ও, তাহলে তোমার তলে তলে রিকশাওয়ালার সাথে এগুলো চলতেছে? সত্যি একটা রিকশাওয়ালার জন্য তুমি গায়ে হাত তুললি? শোন, ওনাকে নিয়ে আর একটাও বাজে কথা বলবি না। উনি সম্পর্কে আমার দেবর হয়। দেবর? তোর তো বিয়েই হলো না, দেবর কোত্থেকে আসলো? আচ্ছা, আমি সবকিছু বুঝতে পারছি। আমি বাসায় গিয়ে চাচাকে সব বলে দেব। আরে আমার কথা তো শোন। ভাইয়া, তুমি ওর কথায় কিছু মনে করো না। ওর হয়ে আমি তোমার কাছে মাপ চাচ্ছি। সি আফামনি, আপনি আমার কাছে ক্ষমা চাইবেন কেন? আমি কিছু মনে করিনি। ঠিক আছে, কালকে সকাল সকাল চলে আসি। ঠিক আছে আফামনি। এখনই আসবে। আরে কই, এখনো তো আসবে। আরে আসবে। শোন রমজান, তুই এখানে থাক, আমরা ভিতর থেকে আসতেছি। আচ্ছা ভাইজান। চলো। ভাতিজা, এখানে দাঁড়িয়ে কেন? ও চাচা, আমি ফ্যাশন নিয়ে আইছি। এ মুড়ার আগে বাড়াবে আছে তো, তাই আর কি। বাহ বাহ বাহ। আপনারা এখানে কেন? সে কথা আর কইও না। হামিদ মিয়ার ছেলে বঙ্কা 3 দিন হলো বাড়ি যায় না। হামিদ মিয়া আমাদের কাজ দিয়েছে, ওই বঙ্কুরে ধরে বাড়িতে নিয়ে যেতে হবে। মোটা থাকে ও ও ও এই চাইনিজে যাতায়াত করে। আমার জানা মতে ওই যে কয়েকটা মোবাইল নিয়ে এই এখানেই আস, ওই এখানেই থাকে। আচ্ছা, শহরের কি সবখানে দেখছেন পার্কে অথবা মদের বারে? ও আমি শুনছি এই এখানে বার আছে, ওই এখানেই আসবে। ওই থাকতে পারে। মোটা থেকে গঙ্গা মিয়া আসে কিনা দেখে আসি। আরে চাচা, সে হয়তো চলে গেছে। না না না, চাইনিজ বন্ধ হয়ে যাবে, সবাই চলে যাবে, কিন্তু ওই বঙ্কা মিয়া যাবে। মোটা থেকে আমিও তাই ভাবছি। ও কেন কেন? কেন? তাকে কেউ এসে নিয়ে যেতে হয়। মানে? মানে সাইকেল কিলে এখানে অচেতন হয়ে থাকে। ওরে বাবা, এখন তো বিকাল, ওরে গভীর ছাড়া পাওয়া যাবে না। অহনে অহনে দেহন লাগবো। নুরু মিয়া, চলো তো। শোনো, আমার মনে হয় এখানে আছে, তুমি চলো চলো চলো। লা হাওলা ওয়ালা কুওয়াতা। নুরু মেয়ের ছেলে আর ওই সাদা মেয়ের মেয়েটা না? মোটা থেকে তাই তো মনে হচ্ছে। চল চল যাই। মোটা দাগে ভালো করে কি দেখলাম। চলো চল, হামিদ মিয়াকে বিষয়টা জানাতে হবে। হ্যাঁ চল চল। তোমার জন্য এই ভুবনে যেন জন্ম হয়েছে আমার, শুধু তোমাকেই ভালোবেসে মরতে চাই যে বারবার। তোমার জন্য এই ভুবনে যেন জন্ম হয়েছে আমার, শুধু তোমাকেই ভালোবেসে মরতে চাই যে বারবার।
মেঘেতে ঢেকে যাক, বৃষ্টিতে ভিজে যাক মাটি, আমাদের ভালোবাসা রয়ে যাক হীরার চেয়েও হোক খাঁটি। আকাশটা মেঘেতে ঢেকে যাক, বৃষ্টিতে ভিজে যাক মাটি, আমাদের ভালোবাসা রয়ে যাক হীরার চেয়েও হোক খাঁটি। ভালোবেসে তোমাকে আমি পেতে চাই যেন বহুবার, তোমার জন্য এই ভুবনে যেন জন্ম হয়েছে আমার, শুধু তোমাকেই ভালোবেসে মরতে চাই যে বারবার। তোমার জন্য এই ভুবনে যেন জন্ম হয়েছে আমার, শুধু তোমাকেই ভালোবেসে মরতে চাই যে বারবার। সাগরের বুকে মুখ থেকে চাঁদ যেমন ছড়ায় জোছনা, তেমনি করে চাঁদের মতো ভালোবেসে হতে চাই ঝর্ণা। সাগরের বুকে মুখ থেকে চাঁদ যেমন ছড়ায় জোছনা, তেমনি করে চাঁদের মতো ভালোবেসে হতে চাই ঝর্ণা। বহুকাল বহু যুগে ভাবে ভালোবেসে যেতে চাই দূরবার। তোমার জন্য এই ভুবনে যেন জন্ম হয়েছে আমার, শুধু তোমাকেই ভালোবেসে মরতে চাই যে বারবার। তোমার জন্য এই ভুবনে যেন জন্ম হয়েছে আমার, শুধু তোমাকেই ভালোবেসে মরতে চাই যে বারবার। আরে রমজান, তুই এখানে? ভাইজান, তোমাদের বাড়িতে পৌঁছে দিতে আসলাম। কেন, তোমার কি কোনো কাজ নেই? অটো না চালালে খাবে কি করে? যা ইনকাম করছি আলহামদুলিল্লাহ অনেক ভালো ইনকাম করছি। নাও ওঠো তাহলে, তোমার দেবর যখন পালকি নিয়ে চলেই আসছে কি আর করার। আর রমজান, আগের জন্ম হয়তো তুই আমার ভাই ছিলি রে। হয়তো বা এই জন্য তো দেবর হতে পারলাম। ওঠো। সুপ্তি, এখন কি হবে? কি হবে? ওরা আমাদেরকে রেস্টুরেন্টে খেতে দেখে ফেলেছে। হামিদ চাচার কানেও যাবে কথাটা। আমার বিশ্বাস তোমার বাড়িতে পৌঁছাবে। যা হবে সেটা পরে দেখা যাবে, এখন আর এটা নিয়ে ভেবে লাভ নেই। শোনো সুপ্তি, হামিদ চাচা খুব খারাপ মানুষ, খুব জেদিও মানুষ। এই এলাকার এমন কোনো মানুষ নেই তাকে ভয় পায় না। সে যে কোনো মুহূর্তে খুব খারাপ কাজ করতে পারে। শাম্য, তুমি হলে আমার জীবনের সবথেকে বড় সম্পদ। তুমি পাশে থাকলেই আমি সারা জীবন তোমার পাশে থাকবো। এই যে তোমার হাত দুটো শক্ত করে ধরলাম, এখন আর আমাদেরকে কেউ আলাদা করতে পারবে না। সত্যি কি করছে এসব? কেন, কি করলাম আমি? তুমি তো আমার হক, আমার অধিকার। আমি তোমার সাথে অনেকটা পথ পাড়ি দিতে চাই। ওই যে
দেখো রমজান, ওকে ডাকি। রমজান ভাই, এদিকে আসো। ভাইজান, আমার ডাকছেন? সত্যি, শোনো কি বলে। আচ্ছা রমজান, হামিদ চাচা কালকে সুপ্তির দোকানে গিয়েছিল, সেখানে কি কথা হয়েছে রে? হামিদ চাচা সুপ্তির লগে বঙ্করের বিয়ে প্রস্তাব নিয়ে গেছিল। কি? ওই হনুমানটার সাথে? শোনো, হামিদ চাচা তার ছেলে অনেক ভয়ঙ্কর মানুষ, তারা যে কোনো মুহূর্তে যে কোনো কিছুই করতে পারে। ও আচ্ছা, তাই? তা আমার বাবা কি বলেছে? বলেছে ভেবে চিনতে বলবি। আমার মা, বাবা, নানা, নানি, মামা, মামি সবাই আমাকে এই ব্যাপারে জিজ্ঞেস করবে। যখন এই ব্যাপারে আমার কাছে জিজ্ঞেস করবে তখন আমি সরাসরি না বলে দিব। আর না বলে দেওয়ার পর সাম্য সাম্য করে জব করতে থাকবো। তখন সবাই বুঝে ফেলবে যে আমার সম্পর্ক আছে সাম্যর সাথে। রমজান, তোর আপা পাগলি হয়ে গেছে, চল বাড়িতে যেতে হবে। চলে। চলো। আচ্ছা মুন্সি, সুপ্তি আর সাম্য এদের মধ্যে এই জটটা ছাড়াই কি করে বলো তো? আর ওই বঙ্কা আর মালিয়ার বিয়েটা দেওয়া যায় কেমন করে? মোটা দাগে কথা হলো কি, ওই কাদা মিয়া ওই পুরীর পিঠার জমিটা তুই টাকা নিয়েছিল না, ওই টাকাটা নিতে হবে এখন, ওই চাপ দিতে হবে। আরে ওই নুরু মিয়াও তো টাকা নিয়েছিল। বাস, হ্যাঁ ওটাই করতে হবে। আর তোমরা একটা উপায় বের করো। উপায় কি তার? সাম্য, এসব কি হচ্ছে? সাম্য, তোমাকে আমি একটা প্রশ্ন করেছি, এসব কি হচ্ছে? তুমি কি চাও তোমার কারণে তোমার বাবা অপমানিত হোক, ওদের কাছে ছোট হয়ে যাক? বাহ, আমার বাবাকে নিয়ে দেখছি তোমার অনেক চিন্তা। একবারও তুমি আমাদের কথা চিন্তা করনি, আমার কথা চিন্তা করনি, আমাদের ভবিষ্যতের কথা চিন্তা করনি। তুমি খুব ভালো করে জানো যে তোমাকে ছেড়ে আমি থাকতে পারবো না, না তুমি আমাকে ছেড়ে থাকতে পারবে। কিন্তু তারপরেও তুমি এত সহজে সবকিছু মেনে নিলে। আমার বাবাকে নিয়ে তুমি এত চিন্তা করছো, আর তোমার বাবা? সত্যি আমরা কি করব এখন? শ্যামু, শ্যামু, ওরা আমাদেরকে এক হতে দিচ্ছে না, আমাদেরকে এক হয়ে থাকতে দিবে না। কিন্তু তার মানে এই না যে আমরা দুজনেই ভেঙে পড়বো, আমরা কিচ্ছু করবো না। আমরা চাইলেই কিছু না কিছু করতে পারি। প্লিজ তুমি কিছু করো, তা না হলে আমাদের দুই জীবন দুই তীরে চলে যাবে। এই সমাজ আমাদেরকে কখনো শান্তিতে থাকতে দেবে না। সত্যি, সেদিনই কথা তোমার মনে আছে? আমরা এই হাত ধরে বলেছিলে, তোমার হাত যখন ধরেছি পৃথিবীর এমন কোনো শক্তি নেই যে হাত ছাড়াবে। আমিও না সবসময় এটাই বিশ্বাস করতাম, কিন্তু সেই স্বপ্নটা ছিল মিথ্যা, দুঃস্বপ্ন ছিল। শ্যামু, তুমি এত সহজে হার মেনে নিলে, এত সহজে সবকিছু মেনে নিলে। এজন্য আমি এক নতুন সাম্যকে দেখছি, যে কিনা আমার জন্য পাগল ছিল, আমার জন্য সবকিছু করতে পারতো। আর আজকে কিনা সে সমাজের ভয়ে মুখ লুকিয়ে বসে আছে। সাম্য শোনো, অনেক সময় আছে, আমি তোমার কাছে রিকোয়েস্ট করছি, কিছু তো করো। আমি তোমার সঙ্গে যে কোনো জায়গায় থাকতে পারবো, যে কোনো পরিস্থিতিতে থাকতে পারবো, কিন্তু প্লিজ তুমি আমাকে এভাবে একা ছেড়ে দিও না। আর যদি বেশি দেরি হয়ে যায়,
তাহলে এই সমাজ আমাদেরকে আলাদা করে দিবে। আমাদের আলাদা হয়ে যাওয়াই ভালো, তাতে অন্তত সবাই ভালো থাকবে, সুখে থাকবে। সত্যি তুমি এখান থেকে চলে যাও, তাতে তোমার আর তোমার ফ্যামিলির জন্যই ভালো হবে। বঙ্কা ভাই, ও বঙ্কা ভাই, বঙ্কা ভাই বাড়ি যাবা না? কি কে? বঙ্কা ভাই, আমি রমজান, বাড়ি যাবা না? বাড়ি? আমার আবার বাড়ি রে? এই শালা, আমার আবার বাড়ি কই? আমারে কেউ এই সমাজের মানুষ ভাবে রে? ভাইজান, আজকে তো আপনার বউ দেখতে যাওয়ার কথা। আমি সব জানি। ওই সাদা মিয়ার সুন্দরী ফুটফুটে মেয়েটার কথা বলতেছে। আমি একটা ফুলের মতো মেয়ের জীবন নষ্ট করতে পারি না। ভাইজান, তাইলে কি আপনি সুপ্তিকে বিয়ে করবেন না? আমি কাউকে বিয়ে করব না। আমি কি মনুষ্যত্ব বিবেকহীন অমানুষ? সত্যি বঙ্কা ভাই? সত্যি 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 রে রমজান ভাই। ভাইজান, আপনি অনেক বড় মনের মানুষ। সাম্যর সুপ্তি ওরা দুজন দুজনকে খুব ভালোবাসে। জানি রে ছোট ভাই, এই সুন্দরী ফুটফুটে মেয়েটা আমি চাইলেই ওকে পেতে পারি, কিন্তু কিন্তু না, আমার এই নষ্ট জীবনের সাথে জড়িয়ে ওর জীবনটা আমি নষ্ট করে দিতে চাই না। সত্যিকে সত্যিকে আমি ছোটবেলা থেকেই দেখি, ও পছন্দও করি, কিন্তু কোনোদিন বলার সাহস হয় নাই। যদি ও আমারে মানা কইরা দেয়, আমি যে খারাপ চরিত্রহীন মাতাল রে রমজান ভাই, ওই সুন্দরী ফুটফুটে মেয়েটা জানে রে রমজান ভাই, ও তো জানে। আমি বাড়ি গেলে ওরা আমাকে জোর করে বর সাজিয়ে নিয়ে যাবে, তারপর ওরা আমাকে বিয়ে করিয়ে দেবে। আমার বাবা একজন এই সমাজের স্বার্থপর হৃদয়হীন মানুষ। টাকার জন্য সে এই সমাজে সব কিছু করতে পারে। আমার বাবা চায় আমি বিয়ে করলে সংসারী হব, আর আমার বোন সুখী হবে। মানুষের মনে কষ্ট দিয়ে রমজান ভাই কেউ সুখী হয় না ভাই, কেউ সুখী হতে পারে না। ভাইজান, আপনি কই যান? আমার আপন বাড়ির সময় হয়ে গেছে যাওয়ার, আমি ওইখানে যাচ্ছি। ভাইজান, যা যা ভাইজান বাড়ি যান, ভাইজান, ও ভাইজান। বাবা বিসমিল্লাহ করে বালিয়াকে আংটিটা পরাই দাও। মোটামুটি বলছি ওই আংটিটা বের করে দাও।
এই নাও আংটিটা পরিয়ে দাও। আর যদি বেশি দেরি হয়ে যায় তাহলে এই সমাজ আমাদেরকে আলাদা করে দিবে। চাচা চাচা এইদিকে আপনার মেয়ে বিয়ে দিচ্ছেন, ওইদিকে বঙ্ক ভাই গাড়ি নিচে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। আমি বলেছি